কক্সবাজারে পাহাড় সমুদ্রের কোল ঘেঁষে ছুটে গেছে মেরিন ড্রাইভ সড়ক, যার দুপাশের প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের। তবে গত কয়েক বছরের অব্যাহত ভাঙনে সৌন্দর্য হারাতে বসেছে সড়কটি। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় ক্রমশ বিস্তৃত হচ্ছে ভাঙন। তবে সড়কটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেনাবাহিনী বলছে, ভাঙন ঠেকাতে তারা সিওয়াল নির্মাণের পরিকল্পনা করছে। নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই উত্তাল সাগর, বিশাল ঢেউ এসে আছড়ে পড়ছে উপকূলে। আর তাতেই মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ পয়েন্টের অন্তত 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। টানা বৃষ্টি, সাগরে অস্বাভাবিক জোয়ার আর ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এলেই প্রভাব পড়ে মেরিন ড্রাইভ সড়কে। সাগরে নৌকা নামানোর কারণেও ক্ষতি হচ্ছে সড়কটির। আমরা 0 পয়েন্টে যাব, এখন 0 পয়েন্টে যেতে পারলাম না, একমাত্র রাস্তার কারণে। মেরামতের জন্য সরকারের কাছে করব, যাতে এটা তাড়াতাড়ি করে, যাতে আমরা সুন্দরভাবে ঘুরতে পারি। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এসব কারণে গেল বছরগুলোতে কক্সবাজারের নৈসর্গিক এই সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে অস্থায়ীভাবে জিওব্যাগ ফেলা হলেও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয় না। তাতে বসতি হারানোর সংখ্যায় প্রায় 2000 পরিবার। ভেঙে গেলে আমাদের এলাকার গরিব মানুষ বসতি বাড়িঘর আঙ্গিনা চলে যাবে। ছাপরাং ট্যুরিজম পয়েন্ট পর্যন্ত প্রচুর ভেঙে গেছে। এটা আরো ত্বরিত সিদ্ধান্ত নিতে হবে, যাতে ভাঙন রোধ করা যায়। তবে সড়কটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেনাবাহিনী বলছে, ভাঙন ঠেকাতে তারা সিওয়াল নির্মাণের পরিকল্পনা করছে। এই অংশে নতুন করে কাজ হচ্ছে এবং এটা আমরা শোর প্রোটেকশনের কাজ হিসাবে সিওয়ালের কাজ তো করতেছি। হিমছড়িতে এবং পাটোয়ার থেকে যে সিওয়ালের প্ল্যান, ওইখানেও আমরা একই রকম সিওয়ালের প্ল্যান করতে চাচ্ছি। হোপফুলি এগুলো যেগুলো করতেছি, এতে আমাদের রক্ষাবাদ সেটা হয়ে যাবে এবং রাস্তাও টেকসই হবে, কোনো সমস্যা হবে না। 80 কিলোমিটার দীর্ঘ এই পথটি কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। ডিবিসি নিউজ ডেস্ক।